আলুর তো অনেক রকমই রেসিপি আপনারা খেয়েছেন। রুটির সাথে বলুন বা স্কুল অফিসের টিফিনে আলুর অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখেছেন। আজকে আলুর সম্পূর্ণ একটি অন্যরকম রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে 5টা মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুর খোলাগুলো খুব ভালো মতো কিন্তু ছাড়িয়ে নেব। প্রথম খোলাটা দেখুন আমার আলু ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা আলুর খোলা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন প্রত্যেকটা আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি পিস করে নেব। আমি একটু লম্বালম্বি করে পিস করছি, আপনারা যেরকম পছন্দ সেরকম অনুযায়ী পিস করবেন। প্রত্যেকটা আলু আমি দেখুন একই রকমভাবে পিস করে নেব। আলুর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে খেতে, যেমন খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর ঘরে যে মশলাগুলো থাকে সেই ঘরোয়া মশলাটাই কিন্তু হয়ে যায়, এক্সট্রা করে কিন্তু অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। এতটাই চটপটা হয় খেতে, টক মিষ্টি ঝাল, যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। রাতে রুটির সাথে বলুন, স্কুলের টিফিনে রুটির সাথে বা পরোটার সাথে বা অফিসের লাঞ্চ বক্সে, সব ক্ষেত্রেই কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আর যেমন খুব চটজলদি বানানো হয়ে যায় যদি ফ্রিজের মধ্যে বা ঘরে আপনার আলু সেদ্ধ থাকে। দেখুন প্রত্যেকটা আলু কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচ মতো সর্ষের তেল, দিয়ে তাতে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো প্রায় 7-8টা মতো রসুন, আর দিয়ে দেবো হচ্ছে আমি এখানে গোটা ধনেটা আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, কিছুটা গোটা আছে কিছুটা আধ ভাঙা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতোই মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে মশলাটা তুলে একটা প্লেটে রেখে হালকা যখন ঠান্ডা হবে আমি এটা শিলনোড়ায় কিন্তু বেটে নেব। আপনারা চাইলে হামানদিস্তাতে বা মিক্সিতেও করে নিতে পারেন। এটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নেব। সবটা উঠবে না, কিছুটা ধনে কিন্তু আমার তেলের মধ্যে থেকে যাবে, তাতে কিন্তু যখন খাওয়ার সময় ধনেটা মুখে পড়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই পুরো ধনেটা না তুলতে পারলেও কিন্তু কোনো অসুবিধা নেই, শুধু রসুন লঙ্কা এটা তুলে নেবো। আর অল্প একটু ধনে দেখুন রয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন, ছোটো চামচের 1 চামচ অবশ্যই। এর মধ্যে আমি আরেকটু তেল দিলাম, তেলটা কম মনে হচ্ছিল। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ, আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। যদি আপনারা মনে করেন নিরামিষ করবেন তাহলে রসুন আর লঙ্কাটা স্কিপ করে যাবেন। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো, খুব একটা বেশি লালচে করে কড়কড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা নরম হওয়া অবধি আর হালকা একটু দেবেন, কালারটা চেঞ্জ হবে, ততক্ষণ আমি একটু পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা আমার দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো মতো আমি আলুটা কিন্তু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে যাতে আলুর মধ্যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। একটু সময় নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর কিছুক্ষণ এটাকে হতে দেবো, তার মিনিট দুই মতো। তারপরে এটাকে আমি আবারও নাড়াচাড়ি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এবার কিছুক্ষণ হতে দেবো। দিয়ে দেখুন আবার 2 মিনিট পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। তার মধ্যে দিলাম হচ্ছে আমি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ঘরে যে মশলাগুলো থাকবেন সেগুলোই দেবে। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদের ব্যবহারটাও করতে পারেন। আমি এবার খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি মনে করেন দেবেন না, তাহলে এটা স্কিপও করতে পারেন। ভালো মতো দেখুন আমি গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো মতো হতে দেবো, তার জন্য আমি 1.5 মিনিট মতো ঢেকে রাখবো। আর ওদিকে আমি যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। একদম পুরো মিহি বাটবেন না, একটু দরদরা থাকবে, সেরকম দরদরা রেখে কিন্তু বাটতে হবে। একদম মিহি হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তাই আমি দরদরা রেখে দেখুন বেটে নিয়েছি। এবার এটাকে আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। ভালো মতো হাত দিয়ে কাচিয়ে নিলাম, এটা বাটির মধ্যে নিয়ে নেব। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন। দেখুন মিনিট 1.5 পর এটা ঢাকনাটা খুলে নিলাম, আর একবার একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেবার পর যে মশলাটা আমি এই মুহূর্তে বেটে নিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো। আমি 3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি, তাতে কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছিল। যদি মনে করেন যে ঘরে বাচ্চা খাবে, এতটা ঝাল ওরা খাবে না, সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণ অবশ্যই কমিয়ে দেবেন। এই মশলাটা দিয়ে খুব ভালো মতো আমাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মশলাটা দেওয়ার পর।
দেখুন কালারটাও কিন্তু আমার খুব সুন্দর এসেছে। আর আলুটা তো আমার তখন 60 to 70% সেদ্ধ হয়েছিল, কষাতে কষাতে কিন্তু আমার বাকি সেদ্ধটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা। আমি দুটো মতো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আর দেবো আমি দুটো মতো পেঁয়াজ, একটু বড়ো সাইজের পেঁয়াজ, এরকম আমি বড় বড় করে কেটে রেখেছিলাম। লেয়ারগুলো আমি ভাগ করে দিয়েছি, কিউবগুলো ভাগ করে দিয়েছি, তাতে কি আর দেখতে যেমন সুন্দর লাগে খেতে, আর দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা এরকম লাস্টেই অ্যাড করবেন, প্রথম দিকে অ্যাড করলে কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজটা এরকম লাস্টের দিকে অ্যাড করবেন। এরকমভাবে পেঁয়াজটা পরের দিকে অ্যাড করলে কি হয়, পেঁয়াজটা ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আরও একবার ভালো মতো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করব, যাতে একটু মাখো মাখো হয়। কিন্তু জল দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে আমি রেখে দেবো না, যাতে একদম নেতিয়ে না যায়। তাই আমি খুব সামান্য একটু জল দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু ঢেকে রাখবো। 1 মিনিট পরে কিন্তু আমি খুলে দেবো। তাতে কি হবে, পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে না, আর ক্রাঞ্চি ভাবটা কিন্তু পেঁয়াজটা বজায় থাকবে। 1 মিনিট পরে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটাও বজায় আছে, পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয় না, মানে হয়নি নরম। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আরেকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনির ব্যবহার করব। আর এর মধ্যে আমি, যদি ঘরে আপনার ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না বলে সেটা আমি স্কিপ করে গেছি, সেটা আমি দিইনি। ধনেপাতা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। দিয়েছি এর মধ্যে 1/2 চামচ মতো চাট মশলা, যাতে একটু টক মিষ্টি ঝাল স্বাদ আসে একটা। দিয়ে এবার খুব ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা আমি রাতে রুটির সাথে গরম গরম পরিবেশন করেছি। এটা লুচি, পরোটা সব কিছুর সাথে যেমন ভাল লাগে, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের আরেকটি নতুন রান্নার ভিডিওতে। সবাই ভালো থাকবেন।